লোক ৯৯টা খুন করছে। কয়টা? ৯৯টা হত্যা খুন করার পরে একজন খ্রিস্টানের কাছে চলে গেল। তিনি একজন ধর্মযাজক ছিলেন। ওনার কাছে গেলেন, উনি বুজুর্গ ছিলেন। ওনার কাছে গিয়ে প্রশ্ন করলেন, আমি একটা একটা করে ৯৯টা খুন করছি, আল্লাহ আমার অপরাধ ক্ষমা করবেন? উনি বললেন না। না বলতে দেরি। এবার কি করলেন? তিনি কেন না করলো? তাকেও সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলেছে। কয়টা হইছে? সমান কয়টা হইছে? ১০০টা হইছে। ১০০টা হত্যা করার পরে এবার তিনি বন্ধু আরো বুজুর্গ খুঁজতেছেন। খুঁজতে আল্লাহর একজন প্রিয় লোকের খবর পাইলেন। ওনার কাছে বিস্তারিত খুলে বললেন। খুলে বলার পরে এবার তিনি উত্তর দিয়ে দিলেন, অবশ্যই তোমার জন্য কত ক্ষমার দরজা খোলা আছে রে, কিন্তু এই ক্ষমাটা তোমাকে কেমন করে চাইতে হবে? তুমি যেখান থেকে এসেছো সেখানে আর ফিরে যেতে পারবা না, কারণ সেখানের মানুষগুলো খারাপ। আমি এমন একটা জায়গার ঠিকানা তোমাদেরকে দিব, এমন একটা জায়গার ঠিকানা আমি তোমাদেরকে দিব। ওই ঠিকানা মোতাবেক তুমি চলে যাবে, তাদের সাথে থাকবে, আল্লাহর গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করবে, তোমাকে ক্ষমা করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার তিনি কি করলেন? ওই বুজুর্গ লোকের কথা শুনে তিনি হাঁটতে হাঁটতে বন্ধু যেখান থেকে এসেছেন ওই রাস্তা অতিক্রম করে তিনি উল্টা দিকে যেই দিকে দেখিয়ে দিলেন সেই দিকে তিনি চলতে শুরু করলেন। বন্ধুরে আমার, যাইতে রাস্তার মধ্যে বন্ধু দুই দল ফেরেশতা তাকে এসে ঘেরাও করে ফেললো। কয় দল ফেরেশতা? এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। এক দল বলতেছে, জাহান্নামী দল বলতেছে তার প্রাণ পাখি, কারণ তার মৃত্যুর সময় হয়ে গেছে ওই জায়গায়। এক দল বলতেছে তোমাকে আমরা তোমার প্রাণ পাখি কেড়ে নিব। এখন জান্নাতীরা বলতেছে না না না, তার প্রাণ পাখি হরণ করতে দিব না। কে করতে দিব না? আমরা জান্নাতীরা নিয়ে যাব। দুই পক্ষের মধ্যে, দুই গ্রুপের মধ্যে বন্ধু তর্ক বিতর্ক চলতেছে। চলতে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা দানকারী হিসাবে আরেকজন ফেরেশতা আসলো। এসে এবার ওই ফেরেশতারা বন্ধু দুই গ্রুপের মধ্যে সমাধান করার জন্য একজন আসলো। আসার পরে তিনি বললেন, আমি একটা ফয়সালা করব, তোমরা দুই দল মেনে নিবে কিনা? কয় হ্যাঁ আমি মেনে নিব। মেনে নিবেন? কয় হ্যাঁ মেনে নিব। ফয়সালাটা কি? তোমরা রাস্তাটা মাপো, সে যেই দিক থেকে এসেছে ওই দিকে রাস্তা বেশি, নাকি যেই জান্নাতীদের ক্ষমা পাওয়ার জন্য যেই দিকে রওনা হইলেন ওই দিকে রাস্তাটা বেশি? যেই দিকের রাস্তাটা বন্ধু বেশি হবে কম হবে ওই দিকে তারা তার প্রাণ পাখিটা নিয়ে যাবে। এবার বন্ধু রাস্তা মাপা শুরু হলো, কতটুকু রাস্তা এসেছে আর জান্নাতি ক্ষমা পাওয়ার জন্য, জান্নাতীদের সাথে মিলিত হওয়ার জন্য কতটুকু রাস্তা বাকি আছে। যখন মাপা হওয়ার পরে মাপার পরে চাইয়া দেখলেন যেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে মাত্র আধা হাত বন্ধু বেশি গেছে। কত হাত? আধা হাত, মানে জান্নাতীদের দিকে একটু বেশি চলে গেছে। তার মানে এই দিকের জায়গা কম, যেই দিক থেকে আসছে সেই দিকের জায়গা বেশি। তার ওনার ফয়সালাটা ছিল যেই দিকের জায়গা কম হবে ওই দিকের ফেরেশতা তার প্রাণ পাখিটা কবজ করবে। এবার বন্ধু কি করলেন? ওনার কথা অনুযায়ী, বিচার অনুযায়ী এবার যখন দেখলেন আধা হাত পরিমাণ ওই জান্নাতীর দিকে বন্ধু এগিয়ে গেছে, আমার আল্লাহর ফয়সালা অনুযায়ী ওই ফেরেশতার ফয়সালা হলো তার প্রাণ পাখি নিবে জান্নাতীরা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তখন সে কি করছে? ১০০টা খুন করেছে। আমি আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি কি করতেছি, যে পাপের পরিমাণটা ১০০টা খুন করার পরে যদি সে জান্নাতীদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা দিয়া আধা হাত বেশি চলে যাওয়ার কারণে যদি জান্নাতি ফেরেশতারা তার প্রাণ পাখি নিতে পারে, তাহলে আপনি আমি তো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর প্রিয় উম্মত, তাহলে আমরা আরো বেশি ক্ষমা পাওয়ার অধিকার আমাদের আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ওই ওয়াজটা করছি মা বোনদের জন্য, কোনদের জন্য? ওই হাদিসটা বলেছি সে ব্যভিচার করেছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছে?
ক্ষমা করে দিয়েছে। তাহলে আমরা তো অত জঘন্য পাপ করি নাই, তাহলে আমরা ক্ষমা পাবো এই প্রত্যাশা আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 100% আছে, আছে না? ওই যেটা আমি বলতেছিলাম বন্ধু, আপনাদেরকে ক্ষমার জায়গাটা একটুখানি পরিচয় করিয়ে দিলাম, আপনারা একটুখানি বুঝে নেবেন। ও বন্ধু আমার দিকে আপনারা তাকান, আমি বলেছিলাম জাহান্নামীদের জন্য কত ধরনের বন্ধু অপরাধ, কত ধরনের সাজা। বন্ধুরি আমার, ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে, কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে উধার হবে। উপরের দিক থেকে আগুন জ্বলন্ত, নিচের দিক দিয়ে আগুন উদিত। ও বন্দে ফুলচেরাতের পোল যদি তুমি পার হতে না পারো, নিচে জাহান্নাম, তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার জন্য আরো ভয়ঙ্কর খবর বন্ধু, পাপীদের জন্য প্রত্যেকের কবর থেকে ওই হাসরের ময়দান কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে। কেমন করে বন্ধু তুমি যাবে? যদি তুমি মুমিন হও, আল্লাহ রাসূলের প্রেমিক হও। এই যে এটা মেরাজের চাঁদ, কিসের চাঁদ? আগামী 27 তারিখে মেরাজ উদযাপন করব আমরা, ঠিক কিনা বলেন? মেরাজের গুরুত্ব আছে না নাই আমাদের কাছে? আরো জোরে বলেন। আমরা মেরাজ করব কি করব না? আমরা করবেন না মেরাজ? মেরাজের রাত্রিতে উদযাপন করবেন না? আওয়াজ এত ছোট কেন? আপনাদের এখানে হয় না মেরাজ উদযাপন হয় না? আরে মিয়া, মুসা নবী আল্লাহরে দেখতে চাইলো, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিছে। মুসা কয় রব্বি ইয়ারনি, আল্লাহ কয় লাং তারানি। আর আপনার আমার নবী এমন একজন নবী, নবী যে চায় নাই, কিন্তু আল্লাহ নিজে দাওয়াত দিয়ে কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইলের 1ম নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করে নিচে 4-5 বরকতময় করে দিয়েছে। কেন? আল্লাহ কয় আমি আমার হাবিবকে যেন আমার নিদর্শনগুলো দেখাতে পারি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনি যদি মুমিন হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দা হন, তাহলে বন্ধু আপনার জন্য হাসরের ময়দানে যাওয়ার জন্য 50,000 বছর রাস্তা পার হওয়ার জন্য আপনার জন্য জান্নাতি বাহন বরাদ্দ থাকবে। আর যদি পাপী হন, আপনাকে ওই 50,000 বছর রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। তাহলে পাপীদের, মোট কথা হলো পাপীদের কোনো উপায় নেই। আমরা পাপী হয়ে কবরে যেতে চাই না, আমরা কি করতে চাই? জান্নাতি হয়ে কবরে যেতে চাই, আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে চাই। এখন আসেন, এত সাজা কেন? ওই যে আমি বলেছি, আল্লাহ তো বলেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে, আল্লাহ তো বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, কিন্তু এত কঠোর সাজার কারণ কি? এত কঠোর সাজা দিবেন কেন? এটার কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর বন্ধু অত্যাচার করে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছে আল্লাহর বান্দার উপর যারা জুলুম করে, নিজের উপর নিজে, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমাদিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে দোষ, অপরাধের জন্য আমরা দোষ কাউকে দিতে পারি না, নিজের দায় নিজেকে নিতে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? যদি বাঁচতে চাই, আমি আমার আলোচনায় ঢুকতে চাই, বাস্তবতায় ঢুকতে চাই। আমার নবী কি উত্তম চরিত্র ছিল না? এটা বিশ্বাস করেন সবাই? সবাই বিশ্বাস করেন? আপনি যারা বিশ্বাস করেন না তাদেরকে বলি, কোরআন শরীফের 29 পারা সূরা কলাম খুলে দেখবেন, আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু উত্তম চরিত্রের অধিকারী ছিলেন না, তিনি ছিলেন শ্রেষ্ঠ ট্রুথফুল। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই
আমার নবীজির কথাগুলো আপনাদের বিশ্বাস 100% হয়তো। এখন কিন্তু অনেকে কাছে থেকে বলে হয়, দূরে গেলে মানে না। কিন্তু নবীজি যে সত্যবাদী, নবীজির কথার মধ্যে যে বিন্দু পরিমাণ কোনো গলদ নাই, এটা আপনার এটাকে ইনসিওর করেছে কারা? বেঈমান কাফেরেরা। কারা? আরো জোরে বলেন কারা? ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আবার দিকে তাকান। এই যে বাস্তবতাটা তুমি আজকের স্টেজ দিয়ে শুরু করি, আমরা যখন ওয়াজে যাই, ওয়াজ করি, জুম্মার দিনে যখন বন্ধু ইমাম সাহেব, খতিব সাহেব যখন জুম্মার বয়ান করে, আপনারা দেখবেন অনেকেই বন্ধু অমনোযোগী হয়। মনোযোগটা থাকে না, আছে না নাই? মনোযোগ থাকে না। এই মনোযোগ না থাকার কারণে, বন্ধু এই মনোযোগটা না থাকার কারণে মানুষের দুনিয়ার কাজও ভালো হয় না, আল্লাহর গোলামিও ভালো হয় না। মানে গোলামিটাও সঠিকভাবে করা হয় না, দিন দুনিয়ার কাজটাও ভালোভাবে করা হয় না। বন্ধুরে আমার দিকে খেয়াল করেন। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একদিন এক ইহুদি আসলেন দিন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য। ওই ইহুদি আসলেন নোট নিয়ে। তখন ওই খেজুর বাগানের মালিক তিনি কি করলেন? সময় মতো তিনি, দেরি হওয়ার কারণে সময় মতো খেজুর বাগানে পানি দিতে হবে, এই জন্য তিনি জামাত ছেড়ে দিয়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে নামাজ পানি দিতে চলে গেলেন। গভীরভাবে খেয়াল করেন, আমাদের মধ্যে যদি এই মানসিকতা থাকে, এই চিন্তাধারা থাকে, জীবনে কোনোদিন আপনার আমার মধ্যে কোনো বিপর্যয় আসবে না, বিপদ আসবে না। প্রত্যেকটা জায়গায় আপনি পারফেক্ট একজন মানুষ হিসাবে নিজেকে দাঁড় করাতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন নি? সাদ বিন মুয়াজ নবীজির পিছনে মুসল্লি, নিজের গোত্রে এসে এশারের জামাতের ইমাম, কিন্তু তিনি যখন নামাজে দাঁড়াতেন লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন খেজুর বাগানের মালিক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে তিনি কি করলেন? এবার বন্ধু ছেড়ে দিয়ে এখান থেকে চলে গেলেন খেজুর বাগানে, নামাজ পড়লেন না, একা একা নামাজ পড়ে চলে গেলেন। বন্ধুই বিচার চলে গেল প্রাণীর নবীজির কাছে। আমার নবীজির কাছে যখন বিচার গেল, নবীজি যখন জানতে পারলেন, জানতে পারার পরে এবার ওই ইমাম সাহেবকে নবীজি ডাকলেন, তার মানে সাদ বিন মুয়াজকে ডাকলেন। তুমি এশারের জামাত তুমি লম্বা চূড়া দিয়ে পড়িও না, অথবা নবীজি বললেন বড় যখন কোন জামাতের ইমাম হয়ে যাবে তুমি অনেক লম্বা কেরাত দিয়ে তুমি নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াইও, কারণ এটার মধ্যে অসুস্থ মানুষ থাকতে পারে। পারে কি পারে না বলেন না? অসুস্থ মানুষ, বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে কি পারে না? যেটা তার লম্বা কেরাতের কারণে তার বেঘাত হতে পারে, সমস্যা হতে পারে। যেমন ওই খেজুর বাগানের মালিক তার পিছনে জামাত ছেড়ে দিয়ে খেজুর বাগানে চলে গেল। আমার নবীজি জানিয়ে দিলেন লম্বা জামাত যখন তুমি পড়াবে, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াবে। তার কারণে এখানে বাস্তবতা হলো, এখানে বন্ধু বড় বাস্তবতা হলো, যে অসুস্থ মানুষ আছে এটাই চরম সত্য। অনেকে লম্বা সময় দাঁড়ায় থাকতে পারে না, এটাও সত্য। অনেকের বন্ধু যে বিশেষ জরুরি কাজ আছে, 2 মিনিট দেরি হলে সে কাজটা করতে পারবে না, এটাও সত্য। যেমন ধরেন আপনাদের নারায়ণগঞ্জ থেকে ধরেন যাত্রাবাড়ি থেকে আপনি গাড়ি ধরবেন কুমিল্লাতে, কে কথা বলেন না কেন? আপনি নামাজটা লম্বা করার কারণে বাস, ট্রেন অথবা টিকিট, বিমান আপনি মিস করেছেন, এইরকম জরুরি মুসল্লি থাকতে পারে কি পারে না? এক্সাম্পলটা হলো ওই খেজুর বাগানের মালিক। দেখেন আমার নবীজি কেমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কেমন ভাবে আমাদেরকে জীবন গঠন করতে বলেছেন। আমার নবীজি ইমাম সাহেবকে ডাকলেন, তুমি লম্বা করে নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াও, কারণ অনেক সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে। এটার কারণ হলো বন্ধু, আপনি যদি খেজুর বাগানের মালিক একটা ধরেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে নামাজ যেমন মুমিনের জন্য ইবাদত, ও বন্ধু খেজুর বাগানে পানি দিয়ে খেজুর ফলানো এটাও মুমিনের জন্য বড় ইবাদত। বাস্তব কথা হলো আপনার অর্থনৈতিক চাহিদা যদি পূরণ করতে হয় সম্পদ লাগবে, খেজুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। কথা কয় না কেন? আপনার শারীরিক এনার্জির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুর। রাখে কে রাখে না বলেন?
রাখে কে রাখে না? এবং বর্তমান সময়ে বাংলাদেশের জন্য খেজুর একটা সোনার হরিণ। গরিব মানুষ দেখবেন খেজুর কিনে খেতে পারে না। এই জন্য নবীজি বলেছেন তুমি শুধু নামাজ লম্বা করে পড়লেই চলবে না, তোমাকে জীবন জীবিকা উপার্জন করতে হবে। এই জন্য তুমি নামাজকে নামাজের মতো করে পড়ো, অর্থ উপার্জনের জন্য অর্থ উপার্জনের ফয়সালাটাও তুমি সেই মতোই করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগেনি? হ্যাঁ, এই কথাগুলো জেনে রাখার দরকার নেই? আরো জোরে বলেন না, জেনে রাখার দরকার না? তাহলে আমরা কি করো? নবীজি এখান থেকে কি শিক্ষা দিল? তুমি ব্যবসা করো, কি করো? সময় মতো ব্যবসা করো, সময় মতো নামাজ পড়ো, নামাজ পড়ো। আমার বাজান বলছে গজল গাইতেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু আমার বাজানের অনুরোধ হচ্ছে গজল গাওয়া। কি গাওয়া? হ্যাঁ, আপনারা কি আমার সাথে গজল গাইবেন? কিন্তু আমি গজল গাইবো, শর্ত একটা আছে আপনাদেরকে। এশকের গজল, এশকের গজল, কিন্তু আপনাদের কাজ করতে হবে। আপনাদের কাজটা কি জানেননি? যার যার হাতে মোবাইল আছে নি, আমার ওই চাস্তো বাইটার মতো সবার মোবাইল বের করেন। আমার বাজান কই? আমার বাজান কই? আয়েন, এটা মজার জায়গা। আইয়ে পারেন। মামা কই? মামা কই? মামা খারাপ লাগছে মনে হয়, খারাপ লাগছে মনে হয়। এনে বসেন, এনে বসেন। আমরা মোবাইল দেখো, আমরা মোবাইল দেখো। এ মোবাইল বের করতে হইব, মোবাইল বের করতে। এই সবার মোবাইল বের করতে হইব, সবার স্টেজও, সবার স্টেজও। আপনারটাও। এই আমার আমি রেডি করেন, সবাই মোবাইল রেডি করেন। আমি কই কি কেমনে রেডি করবেন? মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন। কি করবেন? কি করবেন? যার নাই সে হাত তুলে নাড়াবে, হাত তুলে নাড়াবে। এভাবে, এভাবে। আপনি হাত তুলতে রাজি না? রাজি? এর লাগি আপনি প্রশ্নটা করছেন, বুঝছি। এই কাজ হলো কি? গজল একটা না কয়েকটা গাইলাম, এক লগে কয়েকটা গাইলাম। সবাই ফ্ল্যাশ লাইট কি করতে হবে? জ্বালাইতে হবে এবং হাত তুলতে হবে, এইভাবে এইভাবে নাড়াইতে হবে। পারবেন সবাই? সবাই নাইলে গজল গামো না সবাই। ঠিক আছে তো? কেউ কিন্তু হাত নিচে রাখবেন না। যদি হাত নিচে রাখেন তাহলে আপনি কৃপণ। কি কৃপণকে কিন্তু আল্লাহ পছন্দ পছন্দ। এই যে দেখছেন কয়েকজন খুলে ফেলছে, যার যার আছে বের করেন ভাই না প্লিজ, আমি একটা গজল গাইবো। এই যে এইভাবে আমার মতো এইভাবে সুন্দর করে সুন্দর করে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে। আপনাদের অনেকের হাত দিক উঠাই রাখছেন, ব্যাপার কি? ওই সময় যেভাবে সোজা করে হাত তুলছেন সবারটি দাঁড়াইবো, সবারটি। এই যে আবার সুন্দর হয়েছে, আরো 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 একবারে ইয়ার মতো মৌমাছির মতো থাকতে হবে সোজা করে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল। দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে। সবাই বলেন না। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল। দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। দয়াল নবী
নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে। নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। মারহাবা বলো। মজা হইছে না? সব এটা গাইবো পরে, সব ঠিক আছে। আপনাদেরকে একবার যে বলছিলাম না যে কে কে ওয়াজের পক্ষে আছেন হাত তোলেন, আপনারা সবাই কিন্তু হাতগুলো এইভাবে উঠাইছিলেন, অপূর্ব সুন্দর লাগছিল। একটা গজল গাইবো, আপনারা লাগতে না পারেন সবার হাতগুলো সোজা করে দাঁড় করাবেন। পারবেন? পারবেন? আমি এইভাবে এই যে উনি যেভাবে হাতটা তুলছে আমার এটার মতো অপূর্ব সুন্দর লাগবে। যখন মিডিয়াতে আসবে তখন আপনারা বুঝবেন যেটা দেখতে কত সুন্দর লাগে, তখন নিজে নিজে মনে মনে বলবেন যে আরে এখানে তো আমিও ছিলাম। ঠিক কিনা বলো? আরে আরো জোরে। আমি এত দূরের থেকে আইছি বাজার, আমি কিন্তু স্ট্রং আছি, কিন্তু তারা কেন জানি এই বছর দুর্বল হয়ে পড়ছে। ঠান্ডা, কবরে যাওয়ার পরে কি ঠান্ডার অজুহাত দিতে পারবে? তখন তো কোনো অজুহাত শোনা হবে না। যেমন করব যেমন করব। আপনাদের সবার প্রিয় একটা গজল গাইবো, তারপর আবার ওয়াজে ঢুকবো। সবার প্রিয়, হাত তুলতে হবে কিন্তু রাজিনী বলেন। এটা আপনারা সবাই পারেন, আমার সাথে সবাই গাইবেন। এটা আমি জানি আপনারা সবাই পারেন। প্রেমের গজল গাইবেন, হাত তুলবেন, সবাই হাত তুলবেন, সবাই তোলেন, সবাই তোলেন, সবাই। এই তো এবার কত সুন্দর হয়েছে। সবাই একজনে ফাঁক রাখেন না, সবাই সবাই একবারে সোজা করে। দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পান তোলে দে, দিদি পান তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পান তোলে দে, সবাই দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকাই নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পান তোলে দে, সবাই দিদি পান তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পান তোলে দে, দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা।